তো চলো আজকে আমরা আলোচনা করবো কি মুঘল যুগের আজকে পার্ট 3 আলোচনা হবে। তো চলো শুরু করা যাক তাহলে। বলছে দেখো টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন কে? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন কিন্তু টোডরমল। আচ্ছা টোডরমল কি প্রথা তৈরি করেছিলেন সেটা মনে রাখবে, জাবতি প্রথা টোডরমল কিন্তু করেছিলেন, জাবতি প্রথা। আচ্ছা এরপরে দেখো হ্যাঁ চলো তাহলে কি আমাদের কি বলতো আর শেরশাহ সম্বন্ধে যদি কিছু ইম্পর্টেন্ট যদি কিছু কথা বলতে চাই তাহলে শেরশাহ সম্বন্ধে কি বলা যাবে? তাহলে শেরশাহর সাথে হয়েছিল তোমার হুমায়ুনের কিছু যুদ্ধ হয়েছিল। সেই হুমায়ুনের যুদ্ধগুলোর নাম কি? একটা হচ্ছিল তোমার চৌসারের যুদ্ধ ছিল, তাই না? চৌসারের যুদ্ধ ছিল। আর আরেকটা ছিল কি? আরেকটা ছিল তোমার কনৌজের যুদ্ধ ছিল। তো চৌসারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 সালে, এবং কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 সালে। এই কনৌজের যুদ্ধ কি নামে পরিচিত? বিলগ্রামের যুদ্ধ নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই এরপর আমি। বলছে দেখো খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? তো খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিলেন কি? রানা সংগ্রাম সিংহ ছিলেন বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী। এবার এই খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়ার যুদ্ধ হয়েছিল কিন্তু 1527 সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল। এবার দেখো এরপর যদি তোমাকে বলা হয় যে 1528 সালে কি যুদ্ধ হয়েছিল, 1529 সালে কি যুদ্ধ হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। 1528 সালে কি হয়েছিল? তোমার ঘরঘরা যুদ্ধ হয়েছিল, ঘরঘরা যুদ্ধ কিন্তু হয়েছিল 1528 সালে। ঠিক আছে। আর তোমার হচ্ছে 1529 সালে তুমি কি হয়েছিল? চান্দেরি দুর্গ জয় করেছিল কে? চান্দেরি দুর্গ জয় করেছিল তোমার হচ্ছে বাবর, চান্দেরি দুর্গ। ক্লিয়ার? সরি আমি ভুল বলে দিলাম, 1528 হচ্ছে চান্দেরি দুর্গ। ঠিক আছে, 1528 চান্দেরি দুর্গ। আর 1529 ঘরঘরা যুদ্ধ, ঘরঘরা যুদ্ধ। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই তাহলে। আর ইব্রাহিম লোদি বলে দিই, ইব্রাহিম লোদি হচ্ছে কি 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কিন্তু। আর সরি দ্বিতীয় পানিপথের যুদ্ধ ভুল বললাম আবার। 1526 সালে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ হয়েছিল, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। তো এই ফার্স্ট ব্যাটেল অফ পানিপথে কাদের মধ্যে হয়েছিল? একটা হচ্ছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু হয়েছিল, এবং সেটাতে বাবর অবশ্যই জিতে যায় এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যায়। বলছে কে দিন ই ইলাহি গ্রহণ করেছিল? তো দিন ই ইলাহি গ্রহণ করেছিল কে? বীরবল গ্রহণ করেছিল। আচ্ছা বীরবলের প্রকৃত নাম কি ছিল? বীরবলের প্রকৃত নাম ছিল কিন্তু মহেশ দাস ছিল, মহেশ দাস। আচ্ছা এবার তানসেন কি ছিল? তানসেন ছিল তোমার হচ্ছে তোমার আকবরের রাজসভাতেই বিরাজ করতো। ঠিক আছে। এবং তানসেনের আসল নাম কি ছিল? তানসেনের আসল নাম ছিল তোমার রামতনু পান্ডে, রামতনু পান্ডে। টোডরমল ছিল কি? রাজস্ব ব্যবস্থার প্রধান ছিল, রাজস্ব ব্যবস্থার প্রধান। আর মানসিং কি ছিল? মানসিং ছিল তোমার সেনাপতি। তিনি কোন যুদ্ধে ছিলেন? মনে রাখবে মানসিং ছিলেন হচ্ছে তোমার 1576 সালে হলদিঘাটের যুদ্ধে তিনি কিন্তু ছিলেন। হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি রূপে কিন্তু তিনি কাজ করেছেন। তো হলদিঘাটের যুদ্ধ কার সাথে হয়েছিল? রানা প্রতাপ সিংয়ের সাথে হয়েছিল। ঠিক আছে, রানা প্রতাপের সাথে আকবরের মানসিংয়ের সাথে যুদ্ধটা কিন্তু হয়েছিল, এবং সেখানে অবশ্যই মানসিং জয়ী হয় বা আকবর জয়ী হয়। ক্লিয়ার? চলো বলছে কে বাংলায় পর্তুগিজদের দমন করেন? তো বাংলায় পর্তুগিজদের দমন করেন কে? শাহজাহান দমন করেন। তো কত সালে? সেটা হচ্ছে 1631-এতে। কি তখন বাংলার কে ছিলেন? বাংলার শাসনকর্তা কে ছিলেন? বাংলার শাসনকর্তা ছিলেন কিন্তু কাসিম খাঁ। ঠিক আছে। তো এটা বাংলার যদি বলে কোথায় হয়েছিল, বাংলার হয়েছিল কিন্তু এটা হুগলিতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে এসে যায় কিন্তু। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা নেক্সট দেখো, যদি আমি তোমাকে আকবর সম্বন্ধে যদি কিছু বলতে চাই, তো আকবর যদি বলে কবে তীর্থকর বিলুপ্ত করে? তীর্থকর বিলুপ্ত করে দেয় কে? 1563 সালে তীর্থকর বিলুপ্ত করে দেয়। কিন্তু মনে রাখবে শাহজাহান কিন্তু তীর্থকর আবার পুনর্প্রবর্তন করেন, তীর্থকর চালু করেন আবার। ঠিক আছে, বন্ধ করে দিয়েছিলেন আকবর, আবার চালু করেন কে? শাহজাহান চালু করে দেন। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তিনি আকবর কি কি ব্যবস্থা করেছিলেন? মনে রাখবে দহসালা ব্যবস্থা, দহসালা ব্যবস্থা। ঠিক আছে, মনসবদারি ব্যবস্থা, এইসব ব্যবস্থাগুলো তিনি কিন্তু চালু করেছিলেন। আচ্ছা আরেকটা প্রশ্ন পড়ে যে চাঁদ বিবি, ঠিক আছে, চাঁদ বিবি কার সমসাময়িক? তো চাঁদ বিবি মনে রাখবে আকবরের সমসাময়িক কিন্তু, আকবর। আর এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে চাঁদ বিবি কোথাকার? তো চাঁদ বিবি কিন্তু আহমেদনগরের। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় বারবার এসেছে। চাঁদ বিবি হচ্ছে কিন্তু আহমেদনগরের। চলো আরেকটা কি আছে তোমার, এবার জাহাঙ্গীর আছে। তাহলে জাহাঙ্গীর সম্বন্ধে কি গুরুত্বপূর্ণ জিনিস বলা যায়? তো জাহাঙ্গীরের সময় কি এসেছিল তাহলে? মনে রাখবে উইলিয়াম হকিন্স এসেছিল, উইলিয়াম
হকিন্স এসেছিল। তো এই হকিন্সকেই জাহাঙ্গীর বলতো কিন্তু খান সাহেব বলতেন, খান সাহেব। আর একটা কে এসেছিলেন, আর একটা এসেছিলেন হচ্ছে টমাস রো। টমাস রো তিনিও ইংল্যান্ড থেকে এসেছিলেন। তো তিনি কি 1615 থেকে 1618 অবধি তিনি কিন্তু ছিলেন। এবং তিনি মানে তিনি প্রথম সুরাটে ফ্যাক্টরিটা কিন্তু ইংরেজদের শুরু করেন। সুরাটে ফ্যাক্টরিটা কিন্তু নির্মাণ করার অনুমতিটা কিন্তু নিয়ে যান। ঠিক আছে, চলো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জাহাঙ্গীর কাকে হত্যা করেছিল, মানে কোন শিখ গুরুকে হত্যা করেছিল, সেটা মনে রাখবে। পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিল, পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিল। ঠিক আছে, এবং পঞ্চম শিখ গুরু কি? পঞ্চম শিখ গুরু হচ্ছে তোমার গুরু অর্জুন, গুরু অর্জুনকে হত্যা করেছিল। আচ্ছা, যদি বলে ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিল, ঔরঙ্গজেব মনে রাখবে নবম শিখ গুরু, নবম শিখ গুরুকে হত্যা করেছিল। নবম শিখ গুরুর নাম কি? তেগ বাহাদুর, তেগ বাহাদুরকে হত্যা করেছিল। নেক্সট প্রশ্নে চলো। বলছে দেখো বাবর নামার রচয়িতাকে, বাবর নামার রচয়িতা হচ্ছে তোমার বাবর। ঠিক আছে, বাবর নামার রচয়িতা হচ্ছে বাবর, বা এটাকে বলা হয়ে থাকে তুজুকি বাবরিও বলা হয়ে থাকে, তুজুকি বাবরিও বলা হয়ে থাকে। তো যদি বলো এই যে বাবর নাও বা তুজুকি বাবরি কোন ভাষায় রচিত, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু তুর্কি। আচ্ছা, আবুল ফজল, আবুল ফজল কি রচিত হচ্ছে? তুমি জানো তো আইনি আকবরী, আইনি আকবরী, তাই না? তারপর আরেকটা কি রয়েছে তোমার আকবর নামা রয়েছে, তাই তো? এগুলো সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো তাহলে। বলছে দেখো নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করে? তো নাদির শাহ আক্রমণ করেছিল কার সময়? মোহাম্মদ শাহের সময়। গত সালে 1739 সালে আক্রমণটা করেছিল। যে 1739 সালে আক্রমণ করে কি কি নিয়ে গেল? আমাদের এখান থেকে ময়ূর সিংহাসনে নিয়ে চলে গেল, ময়ূর সিংহাসনে নিয়ে চলে গেল। আর তোমার হচ্ছে কি কোহিনুরের হিরে নিয়ে চলে গেল, কোহিনুরের হিরে নিয়ে চলে গেল পুরোপুরি হবে। কোথায় চলে গেল? চলে গেল তোমার পারস্যতে কিন্তু চলে গেল। ক্লিয়ার? এবার দেখো এই যে মোহাম্মদ শাহ, এই মোহাম্মদ শাহর অ্যাকচুয়ালি প্রকৃত নাম কি? এই মোহাম্মদ শাহের প্রকৃত নাম হচ্ছে কিন্তু রোশন আক্তার, রোশন আক্তার। আচ্ছা, আর এই সময় মনে রাখবে মানে প্রথম বাজিরাও কিন্তু এনার রাজসভায় কিন্তু এসেছিলেন। ঠিক আছে, বা প্রথম বাজিরাও যদি বলা হয় রাজসভার থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটাক করেছিলেন প্রথম বাজিরাও। ক্লিয়ার? মোহাম্মদ শাহের সময়তে। ওকে, এবং এনাকে আরেকটা বলা হয়ে থাকে, এনাকে বলা হয়ে থাকে রঙ্গিলা বাদশাহ কিন্তু বলা হয়ে থাকে, রঙ্গিলা বাদশাহ কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, আর একটা তিনি কি ছিলেন? তিনি ছিলেন কিন্তু কত্থক শিল্পী ছিলেন, কত্থক শিল্পী। তিনি ভালো কত্থক ডান্স করতে পারতেন। আচ্ছা, এবার দেখো ফারুক শাহ, ফারুক শাহ সম্বন্ধে কি বলবো? 1717 সালে তিনি কি করেন আর কি ট্যাক্স ফ্রি করে দেন। ঠিক আছে, বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দেন, ট্যাক্স ফ্রি করে দেন। কোন কোন এলাকাগুলোকে? বাংলা, বিহার এবং উড়িষ্যা, বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটে এলাকাকে তিনি পুরোপুরিভাবে ট্যাক্স ফ্রি করে দেন ইংরেজদের জন্য। আর এখান থেকে ফারুক শাহ থেকে আরেকটা প্রশ্ন আছে, এটা মানে ডেটটা মনে রাখবে, মানে ইয়ারটা মনে রাখবে 1717 কিন্তু। আর ফারুক শাহ সম্বন্ধে আরেকটা প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে বান্দা বাহাদুর। বান্দা বাহাদুরকে কে বন্দি করে? বান্দা বাহাদুরকে বন্দি করেন কিন্তু এই ফারুক শাহ। এর বান্দা বাহাদুর কে ছিলেন? বান্দা বাহাদুর ছিলেন কিন্তু একটা শিখ নেতা ছিলেন, শিখ নেতা। ক্লিয়ার তাহলে? আচ্ছা, এবার দেখো এই যে দেখো বাহাদুর শাহ, তো এই বাহাদুর শাহ কে ছিলেন? বাহাদুর শাহ হচ্ছে প্রথম বাহাদুর শাহ। ঠিক আছে, তো তার নাম কি ছিল? তার প্রকৃত নাম ছিল কিন্তু মুয়াজ্জম, তার প্রকৃত নাম ছিল মুয়াজ্জম। ঠিক আছে, বা তিনি আর একটা নামও পরিচিত, সেটা হচ্ছে কি শাহ ই বেখবর, শাহ ই বেখবর। তো এটা মনে রাখবে প্রথম বাহাদুর শাহ কিন্তু, প্রথম বাহাদুর শাহ এটা। আচ্ছা, এরপরে দেখো শাহ আলম। তো শাহ আলম কি ছিল? দ্বিতীয় শাহ আলম, অ্যাকচুয়ালি দ্বিতীয় শাহ আলম। তো দ্বিতীয় শাহ আলমে কি হয়েছিল? দ্বিতীয় শাহ আলমের সময় হয়েছিল তোমার তৃতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল 1761 সালে। তৃতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল কার সাথে? কার? আহমেদ শাহ আবদালির সাথে, আহমেদ শাহ আবদালির সাথে তোমার হচ্ছে মারাঠা, আহমেদ শাহ আবদালি ভার্সেস কি মারাঠা, মারাঠা। আচ্ছা, আর কি হয়েছিল তোমার? 1764 সালে হয়েছিল, 1764 সালে হয়েছিল তোমার বক্সারের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। আচ্ছা, বক্সারের যুদ্ধে কে কে ছিল? বক্সারের যুদ্ধে ছিল তোমার তোমার হচ্ছে কি মীর কাসিম ছিল, দ্বিতীয় শাহ আলম ছিল, এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাও ছিল, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাও কিন্তু ছিল।
ঠিক আছে। তো এবার বক্সারের যুদ্ধে কি হেরে যায়, তো বক্সারের যুদ্ধের ফলাফলস্বরূপ এদেরকে কি করতে হয়, এলাহাবাদের সন্ধি অ্যাকসেপ্ট করতে হয়, এলাহাবাদের সন্ধি। এগুলো দেখো সবগুলি পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, যেগুলো যেগুলো আমি বলে যাচ্ছি। এলাহাবাদের সন্ধি হয় কত সালে, 1765 সালে এলাহাবাদের কিন্তু সন্ধি করতে ওনারা বাধ্য হন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে প্রথম বাদশাহ যিনি ইংরেজদের দ্বারা বন্দী হন। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শাহ আলম ছিলেন প্রথম বাদশাহ যিনি ইংরেজদের দ্বারা বন্দী হন, যিনি ইংরেজদের দ্বারা বন্দী হন। ঠিক আছে, বোঝা গেল তাহলে। যদি কিছু প্রশ্ন থেকে থাকে বা তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কিন্তু জানাতে পারো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চাই। বলছে দেখো কে হিন্দি গান রচনা করেছিলেন, তো হিন্দি গান রচনা করেছিলেন কে, আকবর রচনা করেছিলেন হিন্দি গান। ঠিক আছে, আকবর রচনা করেছিলেন হিন্দি গান। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় যে প্রথম প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন কে, ভারতে যদি বলা হয় যে ভারতে, এটা রাইট অ্যান্সার তো আকবর হলো, এটা দাগ দিতে ভুলে গেলাম। বলছে দেখো ভারতে প্রথম আগ্নেয়াস্ত্র মানে কে ব্যবহার করেছিলেন, প্রথম আগ্নেয়াস্ত্র, তো সেটা হচ্ছে কিন্তু বাবর। ঠিক আছে, প্রথম আগ্নেয়াস্ত্র। আচ্ছা চলো এরপরে যদি বলা যায়, এখান থেকে আরো কিছু প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, আকবরের শেষ জীবনের যুদ্ধ কোনটা, মানে লাস্ট যুদ্ধ কোনটা, মনে রাখবে 1601 সালের আসিরগড় দুর্গ। ঠিক আছে। আচ্ছা যদি বলে যে আকবরের আমলে দুজন বিখ্যাত ঐতিহাসিক কে ছিলেন, ঐতিহাসিক ছিলেন কে, আবুল ফজল এবং কি বদাউনি, আবুল ফজল এবং বদাউনি। আচ্ছা আচ্ছা, আকবরের রাজস্ব মন্ত্রী কি ছিল, আকবরের রাজস্ব মন্ত্রী কি ছিলেন কিন্তু টোডরমল ছিল। ঠিক আছে, তো আকবর একে একটা উপাধি দিয়েছিল টোডরমলকে, টোডরমলকে কি বলা হতো, দেওয়ান ই আশরাফ বলা হতো, দেওয়ান ই আশরাফ বলা হতো। ঠিক আছে, টোডরমলকে। আর আকবরের সমাধি কোথায় আছে বলতো, আকবরের সমাধি কিন্তু আছে তোমার সিকান্দারাতে রয়েছে, সিকান্দারাতে। ক্লিয়ার। আচ্ছা, হুমায়ুন তো নেই, মনে রাখবে হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুন একটা গ্রন্থাগার মানে স্থাপন করেছিল, সে গ্রন্থাগারটার নাম কি, মানে দিন পনাহা নামক একটা গ্রন্থাগার তৈরি করেছিল। এই গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের কিন্তু মৃত্যু হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় জাহাঙ্গীরের সময় বিখ্যাত চৈত্রশিল্পী কে ছিলেন, মানে চিত্রশিল্পী কে কে ছিলেন। ঠিক আছে, জাহাঙ্গীরের সময় বিখ্যাত চিত্রশিল্পী কে কে ছিলেন। আচ্ছা চলো বলে দিই, তাহলে হচ্ছে কি মনসুর ও বিসেন দাস, মনসুর ও বিসেন দাস ছিলেন কিন্তু তখন মানে জাহাঙ্গীরের সময় সর্বোচ্চ ভালো যে আর কি চিত্র আঁকতে পারতো। ক্লিয়ার। আচ্ছা, আর যদি বলা হয় শাহজাহানের সময় তাহলে কে কে এসেছিল, দেখো ট্রাভেনিয়ার বার নিয়ে, তাই না, বার নিয়ে, তারপর হচ্ছে কি তাভার নিয়ে, এরা দুজন এসেছিল ফ্রান্স থেকে এসেছিল। আর একটা এসেছিল তোমার মানুচ্চি এসেছিল তোমার ইতালি থেকে। এটা কিন্তু প্রশ্ন পড়ে থাকে যে কে ইতালি থেকে এসেছিল এদের মধ্যে, তাহলে তোমার অ্যান্সার হবে কিন্তু মানুচ্চি। ক্লিয়ার। আর শাহজাহানের সময় একজন ঐতিহাসিক যদি বলা হয়, শাহজাহানের সময় ঐতিহাসিক যদি বলা হয় আব্দুল হামিদ লাহোরি, আব্দুল হামিদ লাহোরি। ঠিক আছে, আব্দুল হামিদ লাহোরি। ঠিক আছে, তো আব্দুল হামিদ লাহিরি কি লিখেছিলেন হচ্ছে বাদশাহ নামা লিখেছিলেন আব্দুল হামিদ লাহোরি। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন যাই। বলছে দেখো কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন, তো জাহাঙ্গীরের রাজসভায় আসেন কে, স্যার টমাস রো আসেন। তিনি 3 বছর থাকেন, 1615 থেকে 1618 অবধি। তিনি সুরাটের ফ্যাক্টরি তৈরি করার অনুমতি নিয়ে যান। তিনি নিকোলাকন্টি কার সময় এসেছিলেন, প্রথম দেবরায়ের সময় এসেছিলেন নিকোলাকন্টি। ঠিক আছে। বাড়ি নিয়ে কার সময় এসেছিলেন, শাহজাহানের সময় তিনি এসেছিলেন। ঠিক আছে, শাহজাহান। আচ্ছা, প্রথম দেবরায়ের সময় নিকোলাকন্টি, তাহলে আব্দুর রাজ্জাক কার সময় এসেছিলেন, আব্দুর রাজ্জাক। তো আব্দুর রাজ্জাক মনে রাখবে দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিল কিন্তু আব্দুর রাজ্জাক, দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চাই। বলছে দেখো আকবরের কোনটি জয় করতে পারেনি, তাহলে আকবর জয় করতে পারেননি কোনটা, সেটা হচ্ছে কি আসাম। আসাম কিন্তু আকবর জয় করতে পারেননি। ক্লিয়ার, আকবর জয় করতে পারেননি আসাম। ওকে, নেক্সট চলো। বলছে কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে,
তো প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে কোথায়? জাহাঙ্গীরের কাছে কিন্তু প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। কোথায় নির্মাণ করেন সেটা কিন্তু মনে রাখবে। যেটা অ্যাকচুয়ালি কিন্তু সুরাটে। ঠিক আছে, প্রথম বাণিজ্য কুঠি কিন্তু নির্মাণ করেছেন। আর সরি, প্রথমে হবে তোমার মুসলিপত্তনামা হবে, অ্যাকচুয়ালি মুসলিপত্তনামা হবে। মুসলিপত্তনামের পরে তারপরে কিন্তু সুরাটে তৈরি করে। আচ্ছা, আর যদি বলা হয় যে ঔরঙ্গজেব সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা, তো ঔরঙ্গজেব কি কি প্রথা বন্ধ করে দেন? তো ঔরঙ্গজেব হচ্ছে ঝড়কা দর্শন নিষিদ্ধ করে দেন। ঝড়কা দর্শন নিষিদ্ধ একদম পুরোপুরি হবে। নৌরজ প্রথা নিষিদ্ধ করে দেন। তুলাদান, ঠিক আছে, তুলাদান এগুলো পুরোপুরিভাবে তিনি কিন্তু নিষিদ্ধ করে দেন। আর এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে ঔরঙ্গজেব কবে বিজাপুর মানে বিজাপুর কবে দখল করেন আর কি? বিজাপুর দখল করেন 1686 সালে। ঠিক আছে, আর আরেকটা পড়ে থাকে তিনি কবে গোলকোন্ডা জয় করেন? গোলকোন্ডা জয় করেন হচ্ছে 1687 সালে। ঠিক আছে, বিজাপুর 1686 সালে আর গোলকোন্ডা হচ্ছে 1687 সালে। ঠিক আছে, ওকে। তো আর তো কিছু নেই। আচ্ছা, প্রথম বাহাদুর শাহ সম্বন্ধে আমি অনেক কিছু বলে দিয়েছি। আর শাহজাহান সম্বন্ধে যদি তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের দেখবে আশা করি সব কিছু কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো, ইবাদতখানা হলো প্রকৃতপক্ষে কি? তো ইবাদতখানা হলো কি সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গ্রহ। তো ইবাদতখানা কত সালে তৈরি হয় সেটা মনে রাখবে, 1575 সালে তৈরি হয় কিন্তু ইবাদতখানা। নেক্সট চলো, বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? তো নিম্নলিখিত সদস্য ছিলেন কে? বীরবলই ছিলেন। আর হুম আর মানসিং তো জানো, রাজা মানসিং তো জানো, তানসেনও জানো, টোডরমলও জানো। টোডরমল ছিল রাজস্ব মন্ত্রী, তানসেন ছিলেন কি তোমার হচ্ছে ওখানকার তিনি সুর সম্রাট ছিলেন একদম পুরোপুরিভাবে। আর আর হচ্ছে তোমার মানসিং হচ্ছে কি সেনাপতি ছিল। ঠিক আছে, সেনাপতি ছিল যিনি কি পুরোপুরিভাবে হলদিঘাটের যুদ্ধের সাথে তিনি কিন্তু রিলেটেড ছিলেন। ওকে, নেক্সট চলো, বলছে কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? তো টোডরমলের নাম যুক্ত কি জাবতি প্রথার সাথে যুক্ত কিন্তু টোডরমলের নাম। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে মুঘলদের সরকারি ভাষা কি ছিল? মুঘলদের সরকারি ভাষা ছিল কিন্তু তোমার ফার্সি। নেক্সট বলছে আকবরের শাসনকালে নিম্নলিখিত কোন অভিজাত আফগানদের বিরুদ্ধে এক অভিযানে একজন আফগান বিদ্রোহী কর্তৃক নিহত হন? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে তোমার কিন্তু বীরবল। বীরবল কিন্তু নিহত হয়েছেন। নেক্সট বলছে কে দুয়াসপা সিয়াসপা চালু করেছিলেন? তো দুয়াসপা সিয়াসপা চালু করেছিলেন কে? জাহাঙ্গীর। দুয়াসপা মানে হচ্ছে দুটি ঘোড়া, আর সিয়াসপা মানে হচ্ছে তোমার তিনটি ঘোড়া। ঠিক আছে, এরকম তিনি সৈন্যদল কিন্তু গঠন করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় যে আকবরের সময় কিছু ঐতিহাসিকের নাম, তো ঐতিহাসিকের নাম হচ্ছে তোমার আবুল ফজল, ফজল এবং কি বদাউনি, তাই না? আবুল ফজল ও বদাউনি। আবুল ফজল তো জানো আইনি আকবরী, আকবরনামা এগুলো লিখেছে, কিন্তু বদাউনি কি লিখেছিল? বদাউনি লিখেছিল তোমার মনে রাখবে মুস্তাখাব উল তাওয়ারিক, তাওয়ারিক এই গ্রন্থটা কিন্তু লিখেছিল। ওকে, আর জাহাঙ্গীরের সময় যদি বলা হয় যে একজন কে ছিলেন, মনে রাখবে একজন ভালো মানে হচ্ছে কবি ছিলেন, তো তার নাম হচ্ছে কি মুতাবিদ খাঁ। মুতাবিদ খাঁ। তো মুতাবিদ খাঁ কি লিখেছিলেন? মনে রাখবে ইকবাল নামা। ইকবাল নামা লিখেছিলেন কিন্তু মুতাবিদ খাঁ। ক্লিয়ার? ঠিক আছে, আর ঔরঙ্গজেব কি করেছিল? ঔরঙ্গজেব কিন্তু হচ্ছে তোমার বেনারসের মানে বেনারসের বিশ্বনাথ মন্দির কিন্তু ধ্বংস করেছিল। বেনারসের বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিল, সেটা হচ্ছে কি ঔরঙ্গজেব ধ্বংস করেছিল। আর আরেকটা কি হচ্ছে তোমার সোমনাথের মন্দিরও কিন্তু ধ্বংস করেছিল। ঠিক আছে, সোমনাথের মন্দিরও কিন্তু তিনি ধ্বংস করেছিলেন, ধ্বংস করেছিলেন। আচ্ছা, জাহাঙ্গীর লেখা একটি বইয়ের নাম কি? মনে রাখবে তুজুকি জাহাঙ্গীর। ঠিক আছে, তুজুকি জাহাঙ্গীরি, তুজুকি জাহাঙ্গীরি। তো এই বইটা তিনি কত বছর ধরে লিখেছেন? এই বইটা কিন্তু তিনি 17 বছর ধরে তিনি কিন্তু লিখেছেন। তো বাকিটা কমপ্লিট করেছিল কে? সরি 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 সরি, হ্যাঁ, তো 17 বছর তিনি কিন্তু মানে বইটা লিখেছিলেন। আর বাকিটা কমপ্লিট করেছিল কে? বাকিটা কমপ্লিট করেছিল কিন্তু এই মুতাবিদ খাঁ। ঠিক আছে, মুতাবিদ খাঁ কিন্তু কমপ্লিট করেছিলেন, যিনি কি ইকবাল নামা গ্রন্থটি তিনি লিখেন। ক্লিয়ার? আচ্ছা, ঔরঙ্গজেব সম্বন্ধে কি বললাম? ঔরঙ্গজেব সম্বন্ধে তো আশা করি আমি বলে দিলাম, তাই না? চলো
আমরা এরপর নেক্সট প্রশ্নের দিকে আমরা কিন্তু যাই। হ্যাঁ, বলছে দেখো বাবর তার আত্মজীবনী তুজি কি বাবরি কোন ভাষায় লিখেন? দেখো আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে কি তুর্কি ভাষায় কিন্তু লেখেন। ঠিক আছে, বাবরের রচিত গ্রন্থের নাম কি তোমার? বাবর নামা, তাই না? বাবর নামা। আচ্ছা বলো তো দেখি তাহলে হুমায়ুন নামাকে লিখেছে? হুমায়ুন নামা লিখেছে কে? গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা। ঠিক আছে, গুলবেদন বেগম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো 1540 সালে তোমার হচ্ছে কনৌজের যুদ্ধ হয়েছিল, শেরশাহের সঙ্গে কার হয়েছিল? শেরশাহের সঙ্গে হয়েছিল তোমার কিন্তু হুমায়ুনের হয়েছিল শেরশাহ। ঠিক আছে, তো 1539 সালেও একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে তোমার কিন্তু চৌসারের যুদ্ধ হয়েছিল। চৌসারের যুদ্ধ হয়েছিল। এবং আরেকটা কথা বলে দিই, হ্যাঁ 1555 সালে একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে কি সিরহিন্দের যুদ্ধ হয়েছিল। সিরহিন্দের যুদ্ধ হয়েছিল কার সাথে হয়েছিল? এই হুমায়ুনের সাথে সিকান্দার সুর হয়েছিল। সিকান্দার সুরের কিন্তু হয়েছিল। তো মনে রাখবে, যদি বলা হয় সুর বংশের শেষ রাজাকে, সুর বংশের শেষ রাজা কিন্তু হচ্ছে তোমার সিকান্দার সুর। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলা হয় যে কে সবরমতী ও যমুনা নদীর তীরে, সবরমতী ও যমুনা নদীর তীরে কে শবদাহকে নিষিদ্ধ করে দেয়, ঠিক আছে, আগুনে পোড়ানো নিষিদ্ধ করে দেয়। ঠিক আছে, তো সেটা কিন্তু মনে রাখবে ঔরঙ্গজেব। শবদাহ মানে হিন্দুদের শবদাহ নিষিদ্ধ করে দেয়। ক্লিয়ার? আচ্ছা, যদি বলে যে ঔরঙ্গজেব কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সেটা মনে রাখবে আহমেদনগরে। এবং ঔরঙ্গজেবের পর মৃত্যু হয় 1707 সালে। ঔরঙ্গজেবের কিন্তু মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাইবো তাহলে নাকি। বাবর সম্বন্ধে তো অনেক কিছু বলে দেওয়া হয়েছে আমাদের, আকবর সম্বন্ধে অনেক কিছু বলে দিয়েছে, একবার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা কিন্তু ভালো করে একবার দেখে নিও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল লোদি রাজবংশের সাথে কার হয়েছিল? তো এটা তো জানোই, এটা হচ্ছে বাবর। 1526 সালে হয়েছিল, সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। আকবরের সময় হয়েছিল কি তোমার দ্বিতীয় পানিপথের যুদ্ধ, কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1556 সালে, তাই না? 1556 সালে হয়েছিল। কার সাথে হয়েছিল মনে রাখবে? আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। তো বৈরাম খাঁয়ের সাথে কার হয়েছিল? বৈরাম খাঁয়ের সাথে হয়েছিল তোমার হিমু। হিমু হিমু তখন কি উপাধি ধারণ করেছিলেন মনে রাখবে? বিক্রমাদিত্য উপাধি ধারণকারী ছিলেন তিনি। বিক্রমাদিত্য উপাধি ধারণকারী কিন্তু ছিলেন। তো এই বৈরাম খাঁ পরবর্তীকালে কি হয়, মক্কা যাওয়ার সময় একজন আফগান আতাতীয়র হাতে তিনি কিন্তু মৃত্যু হয়। তার কিন্তু মৃত্যু হয়। ক্লিয়ার? আচ্ছা, হুমায়ুন সম্বন্ধে তো আমি অনেক কিছু বলেছি। হুমায়ুন একটা দিন ই পান্হা নামক একটা গ্রন্থাগার তৈরি করেছিলেন। সেই গ্রন্থাগার থেকে তিনি পা পিছলে তিনি পড়ে যাওয়ার ফলে তার কিন্তু মৃত্যু হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আর ঔরঙ্গজেব যদি বলা হয় যে ঔরঙ্গজেব হয় রাজসভা থেকে কে সঙ্গীত শিল্পী এবং চিত্রশিল্পীদেরকে একদম দূর করে দেয়। সঙ্গীত ও চিত্রশিল্পীদের একদম কিন্তু ধারে কাছে রাখেনি, পুরোপুরিভাবে সবাইকে সরিয়ে দিয়েছিলেন ঔরঙ্গজেব। আর ঔরঙ্গজেব যদি বলা হয় যে ঔরঙ্গজেব কি ভালো বাজাতে পারতেন, ঔরঙ্গজেব ভালো কিন্তু বীণা বাদক ছিলেন। ঔরঙ্গজেব কি ছিলেন? কি একজন সুন্নি মুসলমান ছিলেন। ঔরঙ্গজেব কি জিন্দা পীর নামেও পরিচিত, ঔরঙ্গজেব জিন্দা পীর। আচ্ছা, আকবর কি ভালো বাজাতে পারতেন? আকবরও নাকারা ভালো বাজাতে পারতেন। ঠিক আছে, নাকারা না নাগর বলে, দেখবে এটাকে নাকারাই হয়তো বলে এটাকে। ঠিক আছে, চলো আমরা এরপর নেক্সট পোর্শনের দিকে আমরা কিন্তু যাই। ঠিক আছে, আর এগুলো তো মনে রাখবে। জাট বিদ্রোহ কত সালে হয়েছিল তোমার হচ্ছে এর সময়, তোমার ঔরঙ্গজেব সময়, তাও লিখে দিচ্ছে, আবার দেখে নাও। জাট বিদ্রোহ হয়েছিল তোমার 1669 সালে হয়েছিল। এই প্রশ্নগুলো পড়ে যে জাট বিদ্রোহ কার সময় হয়েছিল। ঠিক আছে, বুন্দেলা বিদ্রোহ কার সময় হয়েছিল? বুন্দেলা বিদ্রোহ হয়েছিল তোমার হচ্ছে তোমার ঔরঙ্গজেবের সময় হয়েছিল। কত সালে? সেটা কিন্তু 1671 সালে। আর একটা যেটা হচ্ছে তোমার সতনামী বিদ্রোহ হয়েছিল তোমার কত সালে? 1672 সালে হয়েছিল তোমার কিন্তু সতনামী বিদ্রোহ হয়েছিল। ক্লিয়ার? এগুলো সব ঔরঙ্গজেবের সময় কিন্তু হয়েছিল। আচ্ছা, ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছেন? দেখো এটা কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি। কাসিম খাঁ 1631 সালে। আচ্ছা, যদি বলে শায়েস্তা খাঁ কি ছিলেন? শায়েস্তা খাঁ ছিলেন কিন্তু ঔরঙ্গজেবের তোমার সেনাপতি ছিল। ঔরঙ্গজেবের মানে বাংলার যদি বলা হয় যে শাসনকর্তা কি ছিল, ঠিক আছে, বাংলার শাসনকর্তা সেটা কিন্তু শায়েস্তা খাঁ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই।
বলছে নিম্নলিখিত কোন মুঘল সম্রাট অনেকগুলি হিন্দি কবিতা সংকলন করেছিলেন, সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু আকবর। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় জাহাঙ্গীরের সময় যদি মুঘল পেন্টিং, যদি এখান থেকে প্রশ্ন পড়ে যে মুঘল পেন্টিং কার সময় সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, ঠিক আছে, বা মুঘল স্কুল অফ পেন্টিংও বলা হয়ে থাকে, মুঘল স্কুল অফ পেন্টিং কার সময় সর্বোচ্চ চূড়ায় যায়, সেটা কিন্তু রাইট অ্যান্সার জাহাঙ্গীর। আর মনে রাখবে এই ছবিগুলোতে সাধারণ মানুষের কোনো ছাপ পাওয়া যায়নি, সাধারণ মানুষের কোনো ছাপ পাওয়া যায়নি, ছাপ পাওয়া যায়নি। আচ্ছা, এবার যদি বলে জাহাঙ্গীর কাকে হত্যা করেন, গুরু অর্জুনকে হত্যা করেন, গুরু অর্জুনকে। তো গুরু অর্জুন কে ছিলেন, মানে পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন, পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন। কে হত্যা করেন, জাহাঙ্গীরের আদেশে বীর সিংহ বুন্দেলা, বীর সিংহ বুন্দেলা কিন্তু আক্রমণটা করেন। বাবর সম্বন্ধে আমার অনেক কিছু বলে দেওয়া হয়ে গেছে, আমার প্রিভিয়াস ভিডিও দেখে নাও, হুমায়ুন সম্বন্ধে অনেক ভিডিও অনেক জিনিস আমি বলে দিয়েছি, আগেরগুলো দেখলেই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আমি বারবার এখানে আলোচনা কিন্তু আর করছি না। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। এরপর বলছে দেখো হামজানামার বিষয়বস্তু কি হলো, হামজানামার বিষয়বস্তু হলো অ্যাকচুয়ালি কিন্তু চিত্র। তারপর দেখো 72 চলো একমাত্র কোন জায়গাটি হস্তান্তরিত করা যেত না, সেটা রাইট অ্যান্সার হচ্ছে তোমার কিন্তু এখানে ওয়াতন জায়গির ছিল, এটাকে কিন্তু কোনোভাবেই হস্তান্তর করা কিন্তু যেত না। ঠিক আছে, ওয়াতন জায়গিরকে কোনোভাবে কিন্তু হস্তান্তর করা যেত না। ওকে, ঠিক আছে, চলো এবার তাহলে আমরা নেক্সট, আচ্ছা তান জায়গির হবে না এটা আর কি, ঠিক আছে, এটা হবে তোমার তংখা। ঠিক আছে, তংখা জায়গির। তো তংখা জায়গির কি ছিল জানো তো, তংখা জায়গির ছিল মানে মনসবদারদের নগদে বেতন দেওয়ার ব্যাপার ছিল। ঠিক আছে, নগদে বেতন দিত। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তনখা জায়গির। ওকে, নেক্সট চলো, বলছি কোন মুঘল বাদশাহর আমলে ভারতে তামাক ব্যবহারের প্রচলন হয়। দেখো তামাক ব্যবহারের প্রচলন হয় কিন্তু আকবরের সময়, কিন্তু যদি নিষিদ্ধ হয়, নিষিদ্ধ হয় কিন্তু জাহাঙ্গীরের সময়, নিষিদ্ধ হয়ে যায় জাহাঙ্গীরের সময়। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় যে সাজানোর সময়, সাজানোর সময় কে অ্যাকচুয়ালি তোমাকে যদি বলে সভাকবি কে ছিলেন, ঠিক আছে, তো মনে রাখবে কে ছিলেন, জগন্নাথ পণ্ডিত ছিলেন, জগন্নাথ পণ্ডিত, এবং কি আবু তালিব করিম, আবু তালিব করিম। ঠিক আছে, তো জগন্নাথ পণ্ডিত কি লিখেছিলেন, গঙ্গাধর, গঙ্গাধর, আর একটা হচ্ছে কি গঙ্গা লহরী। ঠিক আছে, ঔরঙ্গজেব সম্বন্ধে কি বলবো, ঔরঙ্গজেব তার হচ্ছে দুবার রাজ্যাভিষেক হয়েছিল, দুবার রাজ্যাভিষেক হয়েছিল। তো দুবার রাজ্যাভিষেক হয়েছিল যেটা, সেটা কোন কোন যুদ্ধের পর হয়েছিল মনে রাখবে, একটা হচ্ছে তোমার সমুরগড় যুদ্ধ, সমুরগড় যুদ্ধ, আর তোমার আর একটা সমুরগড়, সমুরগড়, সমুরগড় যুদ্ধের সময় হয়েছিল, সেটা কত সালে, 1658 সালে একবার রাজ্যাভিষেক হয়েছিল। আর দ্বিতীয়বার যেটা হয়েছিল সেটা হচ্ছে কি তোমার দেওরাইয়ের যুদ্ধ, দেওরাইয়ের যুদ্ধের পর হয়েছিল, সেটা কত সালে হয়েছিল তোমার 1659 সালে হয়েছিল দেওরাইয়ের যুদ্ধ। ওকে, চলো আমাদের আর দুটো প্রশ্ন আছে। বলছে দেখো মুঘল যুগে নিম্নলিখিত কোন মসজিদটি পার্ল মক্স নামে পরিচিত। দেখো পার্ল মক্স নামে পরিচিত কোনটা, আগ্রার মতি মসজিদ, এটা কিন্তু আমাদের পার্ল মক্স নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, আগ্রার মতি মসজিদ। তো এটা তৈরি করেছিলেন কে, তৈরি করেছিলেন অ্যাকচুয়ালি শাহজাহান কিন্তু তৈরি করেছিলেন। তো সেই জন্য শাহজাহানকে বলা হয়ে থাকে প্রিন্স অফ বিল্ডার্স কিন্তু বলা হয়ে থাকে। আর লালকেল্লাই ঔরঙ্গজেবের ব্যক্তিগত মসজিদ, এটা তো ঔরঙ্গজেব লেখাই রয়েছে, একদম ব্যক্তিগতভাবে তৈরি করেছিলেন। আচ্ছা, যদি বলা হয়, হ্যাঁ চলো এরপর দেখো, যদি বলা যায় ফতেপুর জামিয়া মসজিদ, এটা তো জানো আকবর তৈরি করেছিল, তাই না। আর দিল্লির তোমার যদি বলা হয় জামে মসজিদ, তাহলে দিল্লির জামে মসজিদ কে তৈরি করেছিল, জামে মসজিদ তৈরি করেছিল কিন্তু আমাদের তোমার শাহজাহানই তৈরি করেছিল। ঠিক আছে, শাহজাহান তৈরি করেছিল দিল্লির জামিয়া মসজিদ, শাহজাহান তৈরি করেছিল। ঠিক আছে। আচ্ছা, আর আর কি তৈরি করেছিল মনে রাখবে, জাহাঙ্গীরের সমাধিস্তম্ভ তৈরি করেছিলেন, সেটা কিন্তু শাহজাহানই তৈরি করেছিলেন। ক্লিয়ার। আর কি কি তৈরি করেছিলেন তিনি, ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন, ময়ূর সিংহাসন, যেটা পরবর্তীকালে কি বলতো নাদির শাহ নিয়ে চলে যায়। ঠিক আছে, চলো হ্যাঁ আর একটা হচ্ছে কি, আরো কিছু বলে দিই শাহজাহান সম্বন্ধে, তাহলে আবার লিখে নেবে তোমরা ভালো করে।
তো শাহজাহান কি লাহোর এবং শ্রীনগরে উদ্যান তৈরি করেন। লাহোর ও শ্রীনগরে উদ্যান তৈরি করেন। আর তিনি কি লালকেল্লা নির্মাণ করেন। লালকেল্লা, দিল্লিতে লালকেল্লা তিনি কিন্তু নির্মাণ করেন। ঠিক আছে, ঠিক আছে। আর আকবর কি করেন? আকবর হচ্ছে তোমার ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। বুলন্দ দরওয়াজা, ঠিক আছে, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। সেটা কোথাকার জয়ের ফলে? মনে রাখবে গুজরাটের জয়কে স্মৃতি হিসেবে মনে রাখার জন্য তিনি আর কি বুলন্দ দরওয়াজা কিন্তু নির্মাণ করেন। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে জাহাঙ্গীর নিম্নলিখিত কোন ইংরেজকে খান উপাধি দিয়েছিলেন? দেখো এটা আমি বলে দিয়েছি, হকিন্সকে তিনি কিন্তু খান উপাধিটা দিয়েছিলেন, উইলিয়াম হকিন্স। আর র্যালফ ফিচ কার সময় এসেছিল? সেটা তোমার আকবরের সময় এসেছিল। থমাস রো কি তোমার জাহাঙ্গীরের সময় কিন্তু এসেছিল। ঠিক আছে, তো আজকে আপাতত আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।